আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত আয়োজন তারাবিহ রিফ্লেকশন এর তৃতীয় এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই তারাবিহ রিফ্লেকশন এর মধ্যে আমরা প্রতিদিন তারাবির আগে প্রতিদিনের তারাবির মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করা হবে, কোনোদিন 1.5 পারা হচ্ছে, কোনোদিন 1 পারা করে হবে, তো প্রতিদিন যে অংশটুকুই তেলাওয়াত করা হবে আমরা ইনশাআল্লাহ সেই অংশটুকুর সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এরই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আমরা 4 নম্বর পারা শুরু থেকে নিয়ে 4 নম্বর পারা পুরোটা এবং 5 নম্বর পারার অর্ধেক আমরা ইনশাআল্লাহ আজকে এখানে আলোচনা করব। তো গত তারাবিতে, দ্বিতীয় দিনের তারাবিতে আমাদের সূরা আলে ইমরান শুরু হয়েছিল এবং 91 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছিল। আজকে ইনশাআল্লাহ আমাদের এই সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত থেকে শুরু হবে এবং পুরো সূরা 200 আয়াত সবগুলো ইনশাআল্লাহ শেষ হবে। এর পরবর্তীতে সূরা নিসা ইনশাআল্লাহ শুরু হবে এবং সূরা নিসার প্রথম 86 আয়াত ইনশাআল্লাহ আমরা আজকে তেলাওয়াতের মধ্যে শুনতে পাবো। তো আমরা যদি আজকে আমাদের প্রথম যে আয়াতটা, 4 পারার শুরু আয়াতটা যদি আমরা খেয়াল করি, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মূলনীতি শেখাচ্ছেন যে তোমরা যে দুনিয়াতে যারা আছো, যারা মুসলমান হয়েছো, যারা ঈমান এনেছো, যারা তোমরা সৎকর্ম করো, নেকি অর্জন করতে চাও, তো নেকি অর্জনের জন্য তোমাদেরকে আমি একটা মূলনীতি বলছি। মূলনীতি সেটা কি? সেটা আল্লাহ বলছেন যে তোমরা যদি কোনো একটা নেকি অর্জন করতে চাও তাহলে তোমাদের জন্য একটা করণীয় কাজ আছে। সেটা হচ্ছে তোমাদের পছন্দনীয় যে জিনিসগুলো আছে, তোমরা যেগুলো করতে ভালোবাসো, যেগুলো করতে তোমরা পছন্দ করো, যে জিনিসগুলো তোমাদের খুব বেশি প্রিয় হয়ে থাকে, সেগুলো তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান করা না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ সওয়াবের অধিকারী তোমরা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা খুব গুরুত্বপূর্ণ মূলনীতি আমাদেরকে শেখাচ্ছেন। আমরা দুনিয়াতে তো সবকিছু আমার আমার করি, আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার, আমার টাকা পয়সা, আমার জায়গা জমি। তো আল্লাহ বলছেন এই আমার আমার বলে যেগুলোকে তুমি তোমার আপন বানিয়ে নিয়েছো, তোমার একান্ত নিজের করে নিয়েছো, এগুলো থেকে তুমি যতদিন পর্যন্ত কোরবানি না করছো, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তোমার আত্মসম্মান, তোমার পরিবার, এগুলোকে তুমি যতদিন পর্যন্ত কোরবানি না করছো ততদিন পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের যে সওয়াব যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি সন্তুষ্টি যেটা আছে, সেটা তুমি পরিপূর্ণরূপে অর্জন করতে পারবে না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন 102 থেকে নিয়ে 105 নম্বর আয়াতের মধ্যে মুসলিমদের ঐক্যর ব্যাপারে খুব জোর দিয়েছেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর যে দেয়া রশি আছে সেটাকে তোমরা সবাই আঁকড়ে ধরো, তোমরা আলাদা হয়ে যেও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে এক হতে বলেছেন। ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এক হতে বলেছেন। এবং এই মূলনীতির ক্ষেত্রে, ঈমানের মূল কনসেপ্টের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন রকম হইও না, তোমরা এক একজন এক এক রকম কথা বলো না। মূল ইসলামের কোর কনসেপ্ট যেগুলো আছে এগুলোর মধ্যে তোমরা কখনো মতভেদ তৈরি করো না। ইসলামের মধ্যে তোমরা নানা দল তোমরা তৈরি করো না, তোমরা সবাই এক হয়ে থাকো, এক উম্মতে মুহাম্মাদি তোমরা হয়ে থাকো, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরে থাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য ঐক্য এবং একতার গুরুত্বকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 110 নম্বর আয়াতে আমাদের
উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ একটা দায়িত্বের ব্যাপারে আমাদেরকে তিনি সতর্ক করেছেন, আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিহি। আল্লাহ বলছেন যে তোমরা উম্মতে মুহাম্মদী যারা আছো, তোমরা হচ্ছো সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। তো আল্লাহ যে আমাদেরকে সর্বোত্তম জাতি বানালেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই আমাদের কাছে অত্যন্ত মহৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু একটা আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলছেন। তো সেই সর্বোত্তম কি আছে আমাদের কাছে, সেটার ব্যাখ্যা আল্লাহ তাআলা পরবর্তীতে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ঈমান এনে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। তোমাদেরকে এই উম্মতের মানব জাতির কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৌলিকভাবে দুটো দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে ঈমান শুধু আনলেই হবে না, ঈমান আনার পর আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। সর্বপ্রথম নিজের ভিতরে ঈমান আনতে হবে, এর পরবর্তীতে আমার পরিবারের মধ্যে, এর পরবর্তীতে আমার চারপাশের যে সমাজ যেটা আছে তার মধ্যে, আস্তে আস্তে পুরো দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে ইসলামকে জয়ী করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। এই জায়গায় অনেকে একটা কাজের মধ্যে ভুল করে ফেলেন, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো একটা আমল কারোর মধ্যে না থাকলে সে যদি ওই আমলের প্রতি কাউকে ডাক দেয়, কাউকে যদি আহ্বান করে, তাহলে সেটাকে আমাদের সমাজের দৃষ্টিতে নিন্দনীয় মনে করা হয়। হ্যাঁ, এটা অবশ্যই নিন্দনীয়, তবে সেটা তখন যখন তার নিয়তি হচ্ছে শুধুমাত্র মানুষের দাওয়াত দেওয়া, তার উপরে নিজে আমল করার তার কোনো ইচ্ছা নেই। যদি কোথাও তার অন্যকে দাওয়াত দেওয়ার পেছনে তার উদ্দেশ্য এরকমটা হয় যে অন্যকে দাওয়াত দেওয়ার পাশাপাশি আমিও আমল করতে থাকবো, অন্যকে ডাক দিলে আমার মধ্যে সেই কাজের প্রতি আমার জজবা, আমার আগ্রহ অনেক বেশি বৃদ্ধি পাবে, এরকম যদি কারো নিয়ত হয়, তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি অন্য কাউকে নামাজের জন্য যদি দাওয়াত দেয়, যে ব্যক্তি গান শুনে সে যদি অন্যকে গান না শোনার জন্য সে যদি আহ্বান করে, এটা তার জন্য অবশ্যই খারাপ কিছু না। কিন্তু যদি কারো ইচ্ছাই হয় এরকম, না আমি শুধু মানুষের দেখানোর জন্য বা নাম কামানোর জন্য বা মানুষের সামনে নিজেকে ভালো একটা ভদ্র ছেলে হিসেবে উপস্থাপন করার জন্য আমি অন্যকে দ্বীনের প্রতি দাওয়াত দিচ্ছি, নানাভাবে তাদেরকে আমি সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করছি, কিন্তু আমি নিজে এগুলো মানতে রাজি নই, তাহলে সেটা আমার জন্য এটা নিন্দনীয় কাজ হবে, অন্যথায় আমার জন্য সেটা নিন্দনীয় কাজ হবে না। এর থেকে বেশ লম্বা চৌড়া ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উহুদ যুদ্ধের বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অবস্থা জানিয়ে দিচ্ছেন, যে মুমিনদের অবস্থা আসলে কেমন ছিল। তারা কি মূলত সংখ্যাধিক্যের কারণে তারা কি জয়ী হচ্ছিল, নাকি তাদের স্বল্পতার কারণে তারা পরাজিত হচ্ছিল। এখানে মূল ব্যাপারটা কি আল্লাহ রাব্বুল আলামিন সেটা মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা হতাশ হয়ো না, তোমরা দুঃখ পেও না, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির বিজয়ের রূপরেখা এখানে তুলে ধরছেন। তাদের বিজয়ের জন্য চাবিকাঠি কি, বিজয়ের জন্য তাদের আসলে কি প্রয়োজন, তাদের কি আসলে অস্ত্র বলে বলীয়ান হতে হবে, তাদের কি আসলে অর্থ বলে বলীয়ান হতে হবে, তাদের কি আসলে সংখ্যাধিক্যের ক্ষেত্রে তাদেরকে এগিয়ে যেতে হবে, এরকম ব্যাপারটা আল্লাহ বলছেন না। ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে যাও, ঈমানকে তোমরা পরিপূর্ণরূপে নিজেদের মধ্যে ধারণ করো, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তো আমরা তো অবশ্যই বিজয়ী হওয়ার জন্য যে নানা উপকরণ আছে, অর্থ বলে বলীয়ান হওয়া, অস্ত্র বলে বলীয়ান হওয়া, নিজেদের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে মনোযোগী হওয়া, এগুলো তো অবশ্যই আমাদেরকে করতে হবে। কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত বলছেন যে আসলে বিজয় শেষ পর্যন্ত এই অস্ত্রের উপরে না, এটা মেধার উপরে না, এটা জ্ঞানের উপরে না, এটা সংখ্যাধিক্যের উপরে না, এটা অন্য কোনো কিছুর উপরে না, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস, ইসলামের প্রতি, ঈমানের প্রতি নিজের আত্মনিবেদন, এগুলোর মাধ্যমেই সম্ভব হবে। যখন মুসলমানেরা তাদের ঈমানকে শক্তিশালী করবে,
রসুলের সুন্নতকে তারা শক্তভাবে আঁকড়ে ধরবে, ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মুসলমানদের জন্য আসমানি নুসরত চলে আসবে। আসমান থেকে তাদের জন্য ফেরেশতারা তাদের সাহায্যের জন্য চলে আসবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ এবং বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শুধুমাত্র শুধুমাত্র তাদের ঈমানের শক্তিতে বলীয়ান হওয়ার কারণে তাদেরকে সাহায্য করেছিলেন, তাদেরকে বিজয় দান করেছিলেন। কে ইসলামের জন্য যারা ত্যাগ করে দেয়, কুরবানি করে দেয়, তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله। আল্লাহ বলছেন, যারা শহীদ হবে, আল্লাহর রাস্তায় যারা নিহত হবে, তাদেরকে তোমরা সাধারণ কোনো মৃত মনে করো না। সাধারণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাদের যে একটা অবস্থা তৈরি হয়, তাদের সেই অবস্থার সাথে কোনো শহীদের অবস্থাকে তোমরা মিলিও না। আল্লাহ বলছেন এটা, কারণ তারা তোমাদের দৃষ্টিতে তারা প্রাণহীন একটা জড় পদার্থ হলেও, একটা মানুষ হলেও শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত হয়ে থাকে। তোমাদের দৃষ্টিতে এটা তারা মৃতদেহ হতে পারে, লাশ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তারা জীবিত। এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে যে শহীদ হওয়ার কারণে, শাহাদাতের কারণে তাদেরকে যে জাযা দিয়েছেন, যে নিয়ামত তাদেরকে দিয়েছেন, এই কারণে তারা অত্যন্ত খুশির মধ্যে থাকে, অত্যন্ত তারা আনন্দের মধ্যে থাকে। তো এই শাহাদাতের মর্যাদাকে ছোট করে দেখা, খাটো করে দেখা, তাদেরকে অবহেলা করা, এগুলো কোনোটারই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রাখেননি। যে ব্যক্তি মানুষের সবচাইতে প্রিয় জিনিস, নিজের জানের চাইতে বড় কিছু তো তার মানুষের প্রিয় হয় না, এই জান পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিল, তার কোরবানিটা কত বড়। আল্লাহ বলছেন, তার কোরবানি কত তুলনা হয় না। সাধারণ মানুষ মরে যায়, পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, কিন্তু এই মৃত ব্যক্তিরা, তারা মরার সাথে সাথে আমাদের চোখে তারা মৃত হলেও আল্লাহ তাআলার কাছে তারা জীবিতই থাকে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রিজিক প্রাপ্ত হয়, এবং আল্লাহর থেকে পাওয়া সেই রিজিক নিয়ে তারা অত্যন্ত আনন্দের মধ্যে তারা সময় কাটায়। এর পরবর্তীতে যখন এভাবে আস্তে আস্তে তেলাওয়াতের মাধ্যমে যখন আমরা সূরা আলে ইমরান শেষ করে ফেলবো, তখন আমাদের সূরা নিসা শুরু হবে। সূরা নিসা, নিসা মানে হচ্ছে নারী জাতি। এই সূরার মধ্যে বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত তিনি নাজিল করেছেন। নারীদেরকে সমাজে কেমন সম্মান দেওয়া হবে, তাদেরকে কেমন মর্যাদা দেওয়া হবে, তাদের ওয়ারিসের ক্ষেত্রে কি পরিমাণ অধিকার তাদেরকে দেওয়া হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিস্তারিত বর্ণনা এখানে দিয়েছেন, এজন্য এই সূরাকে সূরাতুন নিসা বলা হয়। নারীদের জন্য বিশেষভাবে আলাদা করা একটা সূরা। তো এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতিকে তিনি লক্ষ্য করে বলছেন যে তোমরা যারাই আছো পৃথিবীতে, তোমরা একে অন্যের আত্মীয়। সবাই এক আদম আলাইহিস সালাম থেকে, এক প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে এক প্রাণ থেকে তৈরি করেছেন। যেহেতু এক প্রাণ থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে, এক দেহ থেকে তোমাদেরকে আস্তে আস্তে তৈরি করা হয়েছে, তো শেষ পর্যন্ত তোমরা সবাই একে অন্যের সাথে জড়িত হয়ে আছো, কানেক্টেড হয়ে আছো। তো তোমরা সবাই তোমাদের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক আছে, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, এই আত্মীয়তার সম্পর্ককে তোমরা সম্মান করো, এটাকে তোমরা মর্যাদা দাও, এটাকে রক্ষা করার ব্যাপারে তোমরা সচেতন হও, এবং এই আত্মীয়তার মর্যাদাকে রক্ষা করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যেই বিশেষ করে ইয়েতিম যারা হবে, যারা পিতাহীন মাতাহীন যারা হবে, তাদের ব্যাপারে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে আয়াত নিয়ে এসেছেন। তাদের অধিকারের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সাধারণ মানুষদেরকে সংযত করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইয়েতিমদের মাল যারা অন্যায়ভাবে যারা আত্মসাৎ করে, যারা এতিমদের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করে, এতিমদের মালকে যারা মেরে দেয়, এতিমদের হককে যারা নষ্ট করে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো তাদের পেটের ভেতরে কেবল আগুন ঢোকাচ্ছে। জাহান্নামের আগুনকে তারা
তাদের পেটের মধ্যে ঢোকাচ্ছে, তাদের পেটকে, উদরকে তারা জাহান্নামের আগুন দিয়ে তারা ভরে ফেলছে। আল্লাহ তাআলা কত বড় ধমকি দিচ্ছেন এখানে, কত ভয়ঙ্কর একটা শাস্তির কথা বলছেন, যে তুমি একটা নাবালক এতিমের যে মাল তুমি আত্মসাৎ করছো, তাকে দেখভাল করার জন্য কেউ নেই, তুমি সুযোগ পেয়ে একজনের টাকা তুমি মেরে দিলে, এক এতিমের হককে তুমি নষ্ট করলে। তুমি তো কোনো এতিমের হক নষ্ট করলে না, তুমি তো এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আছে সেই বিধানকে তুমি নষ্ট করলে, আল্লাহর বিধানকে তুমি তরক করলে, এবং এর মাধ্যমে তুমি শুধুই সম্পদ যে ভক্ষণ করলে তা না, তুমি সরাসরি জাহান্নামের আগুনকে তুমি তোমার উদরের মধ্যে, তোমার পেটের মধ্যে তুমি ভরলে, তোমার পেটকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরে ফেললে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিবাহ শাদীর ব্যাপারে কিছু মৌলিক কথা বলে দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরুষেরা যদি চায় তাহলে তারা 2 জন, 3 জন বা 4 জন স্ত্রী তারা গ্রহণ করতে পারে। তবে আল্লাহ বলছেন, এটা বিশেষভাবে এখানে লক্ষণীয় বিষয়, যেটা আমাদের সমাজে অনেকেই আমরা লক্ষ্য করি না। আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা আশঙ্কা করো যে শেষ পর্যন্ত তুমি তোমার একাধিক স্ত্রীর মধ্যে তুমি সমতা বিধান করতে পারবে না, তুমি তাদের মধ্যে ইনসাফ করতে পারবে না, একজনের প্রতি বেশি ঝুঁকে যাবে, একজনকে তুমি বেশি প্রাধান্য দিয়ে ফেলবে, এরকম যদি তুমি আশঙ্কা করো, একজনের হককে নষ্ট হবে, এরকম তোমার যদি আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তুমি একজনকেই বিয়ে করো। আমাদের সমাজের মধ্যে এরকম একটা ভুল ধারণা আছে, যেটা এক ধরনের প্রান্তিকতা, যে একাধিক বিয়ে করাই হচ্ছে খারাপ, একাধিক বিয়ে করাই হচ্ছে খারাপ। এটা আমাদের সমাজের মধ্যে এরকম একটা নেতিবাচক একটা মানসিকতা তৈরি হয়ে আছে, প্রচলন তৈরি হয়ে আছে। এটা ইসলামের যে আদর্শ তার সাথে যায় না। যার যতগুলো প্রয়োজন হবে সে ততগুলো বিয়ে করতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে ইনসাফ কায়েম করা যাচ্ছে কিনা। তবে এই যে সমাজে আমাদের একটা ভাবমূর্তি তৈরি হয়েছে একাধিক বিবাহের ক্ষেত্রে, এটা কিন্তু একেবারেই অমূলক না। কারণ আমরা সমাজের মধ্যে এটাও এবার দেখে থাকি, যেখানে একাধিক বিয়ে করা হয় সেখানে কোনো না কোনো স্ত্রীর প্রতি অন্যায় করা হয়, জুলুম করা হয়, তার হককে নষ্ট করা হয়। এজন্য যদি কেউ একাধিক বিয়ে করতে চায় তাহলে তাকে এই বিষয়ে লক্ষ্য করে তাকে বিয়ে করতে হবে। তা না হলে তার জন্য একাধিক স্ত্রী তো দূরের কথা, কেউ যদি এই আশঙ্কাও করে যে একজন স্ত্রীর হকও সে ঠিকমতো আদায় করতে পারবে না, তাহলে তার জন্য বিয়ে করা জায়েজ হবে না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ওয়ারিসের ব্যাপারে বিস্তারিত তিনি জানিয়ে দিয়েছেন। একজন নারী কতটুকু পাবে, পুরুষ কতটুকু পাবে, ছেলে কতখানি পাবে, মেয়ে কতখানি পাবে, স্বামী কতখানি পাবে, স্ত্রী কতখানি পাবে, বিস্তারিত বিবরণ এখানে আল্লাহ দিয়ে রেখেছেন। এবং এই সমস্ত বিধিবিধান বলার পর আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলো আল্লাহর দেয়া বিধান, এগুলোকে তোমরা অতিক্রম করো না, এই বিধানকে তোমরা লঙ্ঘন করো না, তোমাদেরকে এই বিধানগুলো মেনে চলতে হবে। তো এভাবে আমরা সূরা নিসা পড়তে পড়তে একসময় আমরা 59 নম্বর আয়াতের মধ্যে গিয়ে একটা মূলনীতি পাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর যারা আছে। এভাবে আমরা আস্তে আস্তে যখন সূরা নিসা পড়তে থাকবো, এক পর্যায়ে আমরা একটা মূলনীতি পাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল 59 নম্বর আয়াতের মধ্যে। এখানে আল্লাহ মানতে বলছেন আল্লাহকে এবং তার রাসূলকে, এবং আল্লাহর রাসূল তিনি যাদেরকে মানতে বলেছেন তার সাহাবীদেরকে, এবং বৈধ ক্ষেত্রে তাবেঈ এবং তাবেঈদেরকেও তিনি যে আমাদেরকে মানতে বলেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে। মৌলিকভাবে মানতে হবে আল্লাহকে,
আল্লাহকে মানার ফলাফল হিসেবে আমাদেরকে রসুলকে মানতে হবে, এবং রসুলকে মানার ফলাফল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অনুসরণ করা, যাদের কথাকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি বলেছেন, তাদেরকেও শেষ পর্যন্ত আমাদেরকে মেনে নিতে হবে। আমি এক্ষেত্রে কাউকে মানবো কাউকে মানবো না, আল্লাহকে মানবো রসুলকে মানবো না, কিংবা রসুলকে এতটা বেশি মানবো যে আল্লাহর চাইতে তাকে বেশি আমি সম্মান দিয়ে ফেলবো, এটা ইসলামের বিধান না, ইসলামের আদর্শ, ইসলামের চেতনার সাথে এটা মিলে না। এভাবে তেলাওয়াত করতে করতে একসময় আমরা আজকের দিনের সর্বশেষ আয়াত ৮৬ নম্বর আয়াতের মধ্যে আমরা গিয়ে পৌঁছবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ হচ্ছেন একক ইলাহ, একক উপাস্য, একক রব। তিনি একক, তার কোনো শরীক নেই, এবং তিনি তোমাদেরকে শেষ দিনে তিনি তোমাদেরকে একত্র করবেন। এভাবে তেলাওয়াত করতে করতে একসময় আমরা আমাদের আজকের তেলাওয়াতের সর্বশেষ যে আয়াত ২৭ নম্বর আয়াত সেখানে গিয়ে পৌঁছবো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তিনি একক, তার কোনো শরীক নেই, তার কোনো ইলাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে একক ইলাহ হিসেবে মানতে হবে। তো শেষ দিনে, কিয়ামতের দিনে তিনি তোমাদের সবাইকে, আমাদের সবাইকে একত্রিত করবেন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এরকম ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতের মধ্যে দিয়েছেন। তো আমরা যদি আজকের যে পারা তেলাওয়াত হবে সেগুলোকে যদি আমরা সামারাইজ করি, তাহলে মৌলিকভাবে বেশ কয়েকটা জিনিস আমরা পাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঐক্যকে, ইসলামী উম্মাহের একতাকে আল্লাহ রাব্বুল আলামিন জোরদার করতে বলেছেন। তিনি আমাদেরকে সৎ কাজে আদেশ করতে বলেছেন, অসৎ কাজ থেকে তিনি আমাদেরকে নিষেধ করতে বলেছেন, এবং তিনি এতিমদের হককে বিশেষভাবে তিনি লক্ষ্য রাখতে বলেছেন, এবং বিবাহ শাদীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমতা বিধান করতে বলেছেন, এবং সর্বশেষ তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে শেষ বিচারের দিনে আল্লাহর সামনে যেহেতু আমাদেরকে দাঁড়াতে হবে, তো আমরা যেন আমাদের এই বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে জবাব দিব, কিভাবে তাকে আমরা সন্তুষ্ট করব, সেদিকে লক্ষ্য রেখে যেন আমরা প্রতিটা মুহূর্ত কাটাই, সেটা আমাদের জন্য সর্বোত্তম হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানের প্রতিটা তারাবি পূর্ণভাবে পড়া তৌফিক দান করুন। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করে এই রমজানের যে ফজিলত আছে সেটাকে হাসিল করার তৌফিক দান করুন। আমাদের রোজা, আমাদের সাহরি, আমাদের ইফতার সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।